হ্যালো ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের জন্য একটি নমুনা প্রশ্ন নিয়ে এসেছি চতুর্থ শ্রেণীর। দেখো, নমুনা প্রশ্ন উত্তর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024, শ্রেণী চতুর্থ, বিষয় প্রাথমিক গণিত। সময় 2 ঘন্টা 30, পূর্ণমান 100। তোমাদের যে 2024 সালের বার্ষিক পরীক্ষা রয়েছে চতুর্থ শ্রেণীর গণিত, তারই একটি মূল্যায়ন প্রশ্ন আমি নিয়ে এসেছি। তোমরা এই মূল্যায়ন প্রশ্নটি থেকে ধারণা নিবে এবং এখান থেকে তোমরা অনেক প্রশ্নের উত্তর তোমাদের পরীক্ষার হলে তোমাদের প্রশ্নে পেয়ে যাবে। দেখো, এই মূল্যায়ন প্রশ্নের ভিতরে কি বলেছে। কতে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। 1 নম্বরে কি দেওয়া আছে? 16 + 4 এর যোগফল কোনটি? গ নাম্বার, এর উত্তর হবে গ নাম্বার। 8, 12, 24 এর লসাগু কত? ঘ নাম্বারটা হবে এর উত্তর। 6 ও 10 এর লসাগু কত? এখানে খ নাম্বারটা হবে এর উত্তর। 4 নম্বরে কি আছে? কোনটি সঠিক সমান প্রতীক? গ নাম্বারটা হবে এর উত্তর। 36/12 2 খালি ঘরে কোন প্রতীক বসবে? গ নাম্বারটা হবে এর উত্তর। যোগের ক্ষেত্রে প্রথমে কোন অঙ্ক যোগ করা হয়? ক নাম্বারটা হবে এর উত্তর। 7 নাম্বারটা দেখো, 8, 6, 8, 5, 9, 3, 1, 0 সংখ্যাটিতে 6 এর স্থানীয় মান কত? গ নাম্বারটা হবে এর উত্তর। 8 নাম্বারে কি বলেছে? যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে? খ নাম্বারটা হবে এর উত্তর। তারপরে দেখো, তোমাদের এখান থেকে 20টি দেওয়া থাকবে। এখান থেকে তোমাদের কি থাকবে? 20টি দেওয়া থাকবে, যার কি 20 নাম্বার থাকবে। প্রত্যেকটিতে একটি করে তোমাদের কি 20টাতে 20 নাম্বার দেওয়া হবে। আর এই 20টি ধরেই তোমাদেরকে দিতে হবে, কোনো একটিও বাদ দেওয়া যাবে না। প্রত্যেকটির মান থাকবে 1, 20টি দিলে তোমরা 20 নাম্বার পেয়ে যাবে। এখন দেখো 9 নাম্বারে কি দেওয়া আছে? কোন সংখ্যার 13 গুণের সাথে 22 যোগ করলে 750 হবে? উত্তর কি? উত্তর হলো গ নাম্বার। তারপরে দেখো, গাণিতিক বাক্যে সবার শেষে কিসের কাজ করা হয়? উত্তর গ নাম্বার। 24 × 13 সমান কত হয়? এটার উত্তরও কি? গ নাম্বার। 0.082 কয়টি 0.001 নিয়ে গঠিত? এটা হবে গ নাম্বার। 13 নম্বরে কি আছে? বর্গ সেমি কি পরিমাপের একক? এটার উত্তর হচ্ছে ক নাম্বার। আয়তকার জমির ক্ষেত্রফল 8,064 বর্গমিটার, প্রস্থ 84 মিটার হলে দৈর্ঘ্য কত? এটার উত্তর হচ্ছে খ নাম্বার। 3 যোগে কত বছর? এটার উত্তর হচ্ছে খ নাম্বার। তারপরে দেখো 16 নম্বরে কি আছে? 18 জন ছাত্রছাত্রীর মধ্যে 198টি কমলা ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে? এটার উত্তর হচ্ছে গ নাম্বার। তারপরে দেখো 17 নম্বরে কি বলেছে? সমবাহু ত্রিভুজের কয়টি কোণ সমান? এটার উত্তর হচ্ছে কি? ক্ষয়ের কি 3 নাম্বার। দেখো এরপরে 18 নম্বরে কি বলেছে? 30 ডিগ্রি কোণের বিপরীত কোণ সমান কত? এটার উত্তর হচ্ছে খ নাম্বার 60। সমবাহু ত্রিভুজের কয়টি কোণ সমান? এটা হচ্ছে ক্ষয়ের 3টি। যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে কোন ত্রিভুজ বলে? এটার উত্তর হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা হবে। তারপর শূন্যস্থান পূরণ করো 10টি, যার প্রত্যেকটিতে কি করে 1 নাম্বার করে থাকবে। 10টিতে তোমরা কি পাবা? 10 নাম্বার পাবা। দেখো শূন্যস্থানে কি বলেছে? সমান সংখ্যায় ভাগ করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ভাগ ব্যবহার করি। 1 নিযুত অর্থ হলো 10 কি লক্ষ। তারপরে দেখো গতে কি আছে? পার্থক্য বের করার প্রক্রিয়াটি হচ্ছে কি? বিয়োগ। খোলা বাক্যটি সঠিক না ভুল তার নির্ভর করে বাক্যটিতে কোন কি মান ব্যবহার করা হয় তার উপর। নাম্বারে মৌলিক সংখ্যার গুণ দ্বারা দাগে কি হবে? যৌগিক গঠন করা হয়। ভগ্নাংশ সমূহের সাধারণ হর একসাথে নির্ণয় করার ক্ষেত্রে হরগুলোর সাধারণ কি গুণনীয়ক নির্ণয় করতে হবে। এই খালি ঘরে হবে গুণনীয়ক। তারপরে দশমাংশের ডান পাশের স্থানটিকে এই শূন্যস্থান হবে দশাংশ বলে। 1 সেমি বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল 1 বর্গ সেন্টিমিটার। কোণের আকৃতি পরিমাপের একক হলো কি? ডিগ্রি। তারপরে স্থূলকোণী ত্রিভুজের একক কোণ 90 এর বড়। এই যে এগুলো হচ্ছে কি শূন্যস্থান। এই শূন্যস্থানটি তোমাদের কি থাকবে? ফাঁকা থাকবে। আর এখানে তোমরা কি উত্তরটি বসিয়ে দিবে। তারপরে দেখো ট নাম্বারে
তা এখান থেকে তোমরা কি 10টি শূন্যস্থান দিয়ে দিবে। এখানে তোমাদের পরীক্ষার হলে হয়তো এগুলো এখান থেকেও আসবে, আবার কিছু কি তোমাদের বইয়ের ভিতর থেকেও আসবে। সব যে তোমাদের কমন পড়বে তা না। এটা হচ্ছে একটি নমুনা প্রশ্ন বন্ধুরা, তোমরা মনে রাখবে এটি একটি নমুনা প্রশ্ন। আমি তোমাদেরকে তোমাদের বইয়ের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে আমি উঠিয়ে দিয়েছি। তোমরা আরও কিছু পড়ে নিবে, এটার উপরেই ডিপেন্ড করে পরীক্ষার হলে যাবে না। আরও কিছু প্রশ্ন তোমরা কি পড়ে নিবে। এখন দেখো তোমাদের 2 নম্বরে কি আছে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। তোমাদের কি করতে হবে, সংক্ষিপ্ত 20টি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাদের 20টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো 1 নম্বরে কি আছে, 2 নিযুত সমান কত লক্ষ? উত্তর 20 লক্ষ। বিয়োজনকে বিয়োজ্য করলে কি উত্তর কি হয়, বিয়োগফল হয়। 90 গুণ সমান সমান 364 গুণ 2, খালি ঘরের সংখ্যাটি কত হবে? উত্তর 8। তারপর 4 নম্বরে দেখো 40 গুণ 465, উত্তর কত হবে? 18,600। 12 কেজি চালের দাম 624 টাকা। 1 কেজি চালের দাম কত? উত্তর কত? 52। 6 নম্বরে কি আছে, ভাজক 63 ভাগফল 22 এবং ভাগশেষ 10 হলে ভাজক কত? উত্তর কত? 736। তারপর 7 নম্বরে দেখো কি বলেছে, 16 বিয়োগ 4 যোগ 6 সমান সমান কত? উত্তর 6। 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত? উত্তর 108। তারপরে দেখো 9 নম্বরে কি বলেছে, 4 গুণ 5 তারপরে 7 বিয়োগ 2 গুণ 4 বাক্যটিতে কী রূপ? উত্তর ভুল। তারপরে দেখো 10 নম্বরে কি বলেছে, অজানা বাক্য বোঝাতে কি প্রতীক ব্যবহার করা হবে? উত্তর অক্ষর প্রতীক। তারপরে দেখো 10 নম্বরে কি বলেছে, 3, 12, 24 গসাগু কত? 3, 12, 24 এর গসাগু উত্তর 3। 6 এর 3টি গুণিতক লেখো। 6 এর 3টি গুণিতক হলো উত্তর 6, 12, 18। 13 নম্বরে কি বলেছে, 1 এর সমান ভগ্নাংশের লব ও হর কেমন হবে? ভগ্নাংশের লব ও হর উত্তর সমান হবে। কতটি 0.1 মিলে 3.2 হয়? উত্তর 32। 15 নম্বরে দেখো 100 কেজি 10 গ্রামকে কেজিতে প্রকাশ করো। উত্তর কত হবে? 110 কেজি। 100.10 কেজি উত্তর হবে। এখন দেখো 16 নম্বরে কি বলেছে, 90 মিনিট যোগ 35 মিনিটে কত ঘন্টা কত মিনিট? উত্তর 2 ঘন্টা 5 মিনিট। 13কে টেলি চিহ্ন দ্বারা প্রকাশ করো। উত্তর হ্যাঁ এটা হবে। তারপরে দেখো 18 নম্বরে কি বলেছে, 7কে টেলি চিহ্ন দ্বারা প্রকাশ করো। উত্তর এটা হবে। 19 নম্বরে কি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? উত্তর 180 ডিগ্রি। 20 নম্বরে কি বলেছে, এক সরলরেখা সমান কত ডিগ্রি? উত্তর 180 ডিগ্রি। দেখো 3 নং প্রশ্নের উত্তরে তোমাদের কি করতে হবে, 11, 12 ও 13 নং প্রশ্ন সহ যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 11, 12 ও 13 নং কি তোমাদের বাধ্যতামূলক, এটা তোমাদেরকে দিতেই হবে। এটা দেওয়ার পরে তারপরে আর বাকি যেগুলো আছে সেগুলো মিলিয়ে তোমরা 10টি প্রশ্নের উত্তর দিবে। এই 3টি দিতে হবে, আরও 7টি তোমরা কি করতে পারবে, তোমাদের পছন্দে দিতে পারবে, কিন্তু এই 3টি তোমাদের দিতেই হবে। দেখো আমি সময় কম থাকার কারণে তোমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারিনি। তা তোমরা এগুলা প্রশ্নগুলো অঙ্কগুলো কি করবে, করে নিবে। গীতা অপেক্ষায় শিয়াবের 390 টাকা বেশি, শিমুল অপেক্ষায় গীতার 470 টাকা কম আছে। শিমুলের কাছে 890 টাকা, গীতা ও শিয়াবের কাছে কত টাকা আছে? তারপর 2 নম্বর অঙ্কটি হচ্ছে, 37টি বক্সের প্রতিটিতে 500 করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে। বক্সগুলিতে মোট কতটি টিকিট রয়েছে? 3 নম্বরে দেখো কি বলেছে, 3 জোড়া ইলিশ মাছের দাম 1800 টাকা হলে একটি ইলিশ মাছের দাম কত? 4 নম্বর অঙ্কটি হলো, ভাজক ভাগশেষ এর 3 গুণ এবং ভাগফল ভাজকের 4 গুণ, ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত? এই অঙ্কটি সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে। 5 নম্বরে কি বলেছে দেখো, 200 বিয়োগ 25 গুণ 4, তারপরে 200 বিয়োগ 25 গুণ 4 গাণিতিক বাক্যটি সঠিক না ভুল তা যাচাই করি। তারপর 6 নম্বর অঙ্কটি কি, 2 ঘন্টার মধ্যে ক ঘন্টাটি প্রতি 8 মিনিট অন্তর এবং খ ঘন্টাটি প্রতি 5 মিনিট অন্তর বাজে। ঘন্টা দুটি দুপুরে 12টায় একবার বাজে, পরবর্তী কোন সময় ঘন্টা দুইটি বাজবে? এই প্রশ্নটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তোমরা এই অঙ্কটি কী করবে, ভালো করে নিবে। তারপরে দেখো 7 নম্বরে কি বলেছে,
36-এ 9 ও 48-এ 16 ভগ্নাংশ দুইটিকে লঘিষ্ঠ ভগ্নাংশ রূপান্তর করো। 8 নম্বরে কী বলেছে, অপুর টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 62.5 সেন্টিমিটার এবং 45.6 সেন্টিমিটার হলে টেবিলটির পরিধি কত সেমি এবং মিটারে প্রকাশ করো। তারপর 9 নম্বরে কী বলেছে দেখো, অরণের বাসা থেকে চাচার বাসার দূরত্ব 9.8 কিলোমিটার। সে বাস স্টপ পর্যন্ত 950 মিটারে পায়ে হেঁটে এবং 6.5 কিলোমিটার বাসে অতিক্রম করে। চাচার বাসার যেতে তার কতখানি পথ বাকি রয়েছে তা কিলোমিটার এবং মিটারে প্রকাশ করো। তারপরে দেখো 10 নম্বরে কী বলেছে, বহুবেদী ত্রিভুজগুলো কী কী চিত্র সহ অঙ্কন করো। 11 নম্বরে কী বলেছে, মশিউর সাহেব দৈনিক 480 মিনিট কাজ করেন, তিনি প্রতি সপ্তাহে কত ঘন্টা কাজ করেন। 22 নম্বরে কী বলেছে দেখো, ম্যারাথনে একজন 25 কিলোমিটার 275 মিটার দৌড়ান, সে আরও 2 কিলোমিটার 530 মিটার দৌড়ালে তার অতিক্রান্ত দূরত্ব কত মিটার হবে। তা বন্ধুরা তোমরা এখান থেকে 10টি অঙ্ক দিয়ে নিবে, এখান থেকে তোমরা 10টি অঙ্ক কী করবে, করে নিবে, তাহলে তোমাদের কি হবে 100 নাম্বার কী হবে, পরিপূর্ণ হবে। তা বন্ধুরা তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো পরবর্তী ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।